কোরআনের পক্ষে কথা বলছেন, এই জবান কার? আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন কথা বলাইবেন, আর যদি ইচ্ছা করেন এই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন। কথা ঠিক কিনা বলেন? রাখে আল্লাহ? হ্যাঁ বলেন। আপনারা তো জানেন, আপনাদের সাথে নিয়ে আমি ওয়াজ করে খুব আরাম পাই, মজা পাই। আপনাদের সাথে খুব ভালো লাগে, আমার খুবই মজা লাগে। কি মজা লাগে? এইটা মজা লাগে যে ফুল আজ আপনাদের কাছে করা লাগে না, অর্ধেক আমি করে দিলে আর অর্ধেক আপনারা আগায় দেন আমার। তার মানে আপনারা ওয়াজ বোঝেন। আর কোনো কোনো জায়গায় ঢেকি রয়েছে যে ভূতায়া ভিতরে দিলেও ওই যে উগরে দেয়, কয় না, মানে বোঝেই না। কিন্তু আপনাদের ক্ষেত্রে তা না। তো আমার ভাইরা, কোরআনুল কারীমের 114টার অন্যতম একটা সূরা, সূরাটার নাম হলো সূরা আনফাল। কি বললাম? আর একটু মহব্বত করে বলেন, আর একবার বলেন। আপনি যে নাম বললেন, আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ যেন এইভাবে আপনার মৃত্যু পর্যন্ত আপনাদের জেহেন শক্তি আল্লাহ এইভাবে তরুতাজা রাখেন। আমিন বলেন। এটা অনেকেই বোঝে না। কেউ যদি চিত্র জগতের সেন্সর বোর্ডের নায়ক নায়িকাদের আল কাইনাতু ইলা কিনাতি, যারা হাদিসের ইবারত বুঝে জিজ্ঞাসা করেন, সারাদিন যদি জপে যারা পরিমাণ সব হবে। আর আপনি বোঝেন আর না বোঝেন, কোরআনুল কারীমের শব্দ যদি যতবার বলবেন ততবার সব হবে। ওই শব্দের ভিতরে যতটা অক্ষর আছে ততগুলো সব হবে। মারহাবা। তাইলে কি একটু সওয়াবের আশায় কোরআনের সাথে আপনারা কথা বলতে রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখেন তো কারা রাজি নাই। ফেইলার ইজ দা সাকসেস টু ক্লিয়ার। পরীক্ষায় পাস, আপনারা পাস করলেন। আর বলবেন কেমনে পাস করলাম, কেঙ্কা করে হুজুর? ধরেন শুনে নেন। এইভাবে পাস করলেন, তার মানে আমি একটু উল্টা করে দিয়ে দেখলাম যে আপনাদের ব্রেন কোন দিকে। আসলে আপনাদের ব্রেন কোনো দিকেই নাই। আপনারা অলরেডি কোরআনের মধ্যে পুরাটা স্টোনিজ হয়ে গেছেন, যার জন্য আপনারা সাথে সাথে পরিপূর্ণ বোঝার আগে হাত তুলছেন। এটা হলো কোরআনের দর্শ, কোরআনের মহব্বত। মারহাবা বলেন। দলে দলে লোক চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। শোনো শোনো কোটি ভাইরা, শোনো দিয়া মন, শোনেন শোনেন কোটি ভাইরা, শোনেন দিয়া মন। এত ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। খুবই ভালো লাগতেছে ভাই, খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ যুবকেরাও চলে আসবে ইনশাল্লাহ বলেন। আমি কোরআনুল কারীমের 114টার অন্যতম একটা সূরা, সূরাটা বের করে রাখছি। সূরাটার নাম বলছিলাম সূরায়ে আনফাল। আনফাল, যুদ্ধলব্ধ সম্পদগুলো কোন পথে কিভাবে ব্যয় হবে, এই ঘটনা, এই আলোচনা এই সূরার মধ্যে আছে। মারহাবা বলেন। সম্পদের মালিককে জোরে কর, আরেকটা আওয়াজ করে কর। কারবা জায়গা কারবা জমিন, কারবা জায়গা কারবা জমিন, ঘর বানাইয়া আমি লই, আমি তো সে জমির মালিক নই। কি সুন্দর কথা গো। আসলে কি আমরা মালিক? কয়েকদিন আল্লাহ আমাদের জিম্মাদার করে পাঠাইছে, কয়েকদিনের জন্য। কথা বুঝতেছেন না? কয়েকদিনের জিম্মাদার করে আল্লাহ পাঠাইছে, যে দেখি তুমি কেমন জিম্মাদারি পালন করো। এইটা আল্লাহ যদি আমার হতো তাইলে কবরেও যাইতো। কথা ঠিক কিনা কর? কিন্তু কবরে কি যাবে? হ্যাঁ, কবরে যাবে না। এই সম্পদ আমার আমার কতক্ষণ বলতে পারেন? কতক্ষণ? হ্যাঁ, টিপ 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 যে ঘড়িটা বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? বুঝলেন কেমন? এই সম্পদ আমার আমার কতক্ষণ, এই ঘড়ির কাঁটা চালু আছে যতক্ষণ। কথা কয় না? আপনারা তো ইনকা মানুষ না, আজকে আবার ইনকা করেন দিয়ে সুন্দর কথা কন আপনারা। আরে 24 তারিখ পরে ইনশাল্লাহ আপনারাই তো বলেন আমরা স্বাধীন। স্বাধীন হয়ে আর কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? স্বাধীন আমরা, কারণ আমাদের পুরো চোখ রাঙায় আর লাভ হবে না।
যারা নাকি এতদিন শুনছিলাম আমাদের বন্ধু, আসলে এখন প্রমাণ হচ্ছে ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওরা এখন উল্টা পাল্টা কথা বলে। আমরাও 18 কোটি লোক আর আঙ্গুল চুষবো না, আমরাও প্রতিবাদ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? তামসা পাইছে মামুর বাড়ির আবদা, ওদিন ভুলে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আমার ভাইরা, আমি এই সূরা আনফাল থেকে 30 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। আপনারা কি মহব্বতের সাথে শুনতে রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মাহফিলে আসতে পেরে আল্লাহ আপনাকে আনছেন এ পর্যন্ত সুস্থ রেখে। আমার আপনার মতো মানুষ হাসপাতালে আছে না নাই? ক্লিনিকে আছে না নাই? চড়াই মাঠে পড়ে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাকে রাখছেন, আপনাকে আমাকে রাখছেন জান্নাতের বাগানে। মারহাবা বলুন। এজন্য খুশি না বেজার? কম না বেশি? মুখে থাকা লাগবে সজীবতার মুচকে হাসি। কোরআনুল কারীম আল্লাহর কথার সাথে আপনাদের আওয়াজ দিতে আছেন কি রাজি? যারা যারা রাজি আছেন 2 হাত টান করে বলেন আল্লাহু আকবার। আরো টান। দেখেন, ডিসিপ্লিন মেন্স অফ এ ক্যারেক্টার নট জাস্ট এন্ড রুলস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এভরি মোমেন্টস অফ লাইফ। কি সুন্দর লাগতেছে, হাতগুলো কত সুন্দর। এই কোন মানুষ যাইতে লাগলে মারামারি নাই, ধরাধরি নাই। আরো টান করেন। ফালাফালি নাই, কয় ওর হাঁটাই বাঁকারে, ওর দেখেই কিংকা জানি রাগ লাগেছে। আবার কোন মানুষ যাবার লাগলে কথা বন্ধুত্ব নাই, একসাথে খাওয়া দাওয়া হয় নাই, তারপরে কয় না রে লোকটার হাঁটা, যে লোকটা ভদ্র, লোকটা ভালো হবে, তার মানে চিহ্ন আছে। কথা ঠিক কিনা গণ? ইমানদারের চিহ্ন আছে, আছে না নাই? আপনারা যে হাতগুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা ইমানদার। মারহাবা গণ। হাত নামান, রাগ করলেন মনে হয়। এই যে মোবাইলে ছেলেরা সেলফি তোলে, দেখেন যেমনটি ওট যদি মোটা থাকে মোটামুটি ওঠে, নাকি উঠছে কোনো হয় ওঠে? আর যদি দাঁত সামনের দিকে যদি সেগা থাকে, ওই সেগাই নাই ওঠে। কথা ঠিক না? আর যদি সমান থাকে সমানই ওঠে। তো এই যে বিজ্ঞানের প্রযুক্তিতে যদি এই হয়, এখন আপনারা হাত তুলছেন, আল্লাহর কুদরতে পার্লামেন্টে ক্যামেরা হয়ে গেছে। এই ক্যামেরাই কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে প্রস্তুত হতে পারে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, পর্দা নিশে মা বোনরা গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে। আল্লাহর নবী যখন তায়েফে মারে খায়, আরে যেই মানুষটা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কেন বললাম এই মাসটা আরবি মাসের নাম হলো রজব মাস। কি মাস? কথা বলেন। আল্লাহ 23টা বছর এই চিঠি দিয়ে আল্লাহ তার হাবিবের সাথে প্রেম করছে। মারহাবা কর। শান্তি হয় নাই, কই হাবিব আমি তৃপ্তি পাচ্ছি না, আমাকে হাহাকার লাগতেছে, আমি একটু আপনার সাথে ফেস টু ফেস প্রেম করতে চাই। যুবক ভাইদের জিজ্ঞেস করেন, এই 2 দিন মোবাইলে এই যে মেসেঞ্জারে, তারপরে কি ফেসবুকে প্রেম হচ্ছে, তাই পাগল হয়ে যায় 1 সপ্তাহ না জাতি সাক্ষাৎ করার জন্য। যুবক ভাইরা কথা ঠিক না? হাসিচ্ছে ওরা। ভাই কি সর্বনাশ, এই মোবাইলগুলো যে কি সর্বনাশ করতেছে ভাই। এই মোবাইলগুলো এখন মানুষের চরিত্র, যুবক যুবতীর চরিত্র অবক্ষয়ের 1 নম্বর কারণ হলো এখন এই মোবাইল। আল্লাহ বললেন হাবিব আমি শান্তি পাচ্ছি না, ফেস টু ফেস প্রেম করতে চাই। এই মাসে প্রেম হয়েছে, এই রজব মাসে, এবং ওই প্রেমের ভিতর দিয়ে আমার আপনার ফায়সালা হয়ে গেছে। মারহাবা। ওই প্রেমে ফায়সালা হয় নাই, এই প্রেমেই তো ফায়সালা হয়েছে। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, ওই জন্য কথা নবী বলছি কোরআনুল কারীমের ভিতরে সূরা কলামের ভিতরে 29 নম্বর পারা সূরা নাম্বার সূরা কলাম, ওই সূরার ভিতর আসছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আল্লাহ এমন পিএইচডি সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ পায় নাই।
পৃথিবীর কোনো মানুষকে কেউ দিতে পারবে না। চুল পরিমাণ হলেও গলদ আছে না নাই? আমাদের মৌলবীদের মধ্যেও গলদ নাই? হ্যাঁ, আমাদের মধ্যে গলদ আরো বেশি। মা পিছে কান দিয়ে আরে নবী কত কষ্ট করছে, কত সুন্দর কথা, কি সুন্দর আমরা মোল্লারা কই। অথচ মাহফিলে যা যদি খাবার যদি নরমাল হয়, একেবারে গাওড়ার মতো ছিটে ছিটে, হাই দাবার দিছে, আজ করবেন নিয়ে আসছে, খাবার দিবার পারো নাই, আমরা এগুলো খাই, এগুলো খাই। তার মানে আমাদের মধ্যে গলদ বেশি, কথা কাজে মিল নাই। কথা ঠিক কিনা কোন? কথা কাজে যদি মিল না থাকে, আল্লাহ কোরআনুল কারীম দিয়ে জানায় দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথা কাজে গড়মিল, তার নাম হলো মুনাফিক। কথা ঠিক কিনা? কথা কাজে যার মিল নাই সে হলো, আর কথা কাজে যার মিল সে হলো মুমিন। কথা ঠিক কিনা? আপনারা মুমিন হবার চান না? ওইটার জায়গার চান? আপনারা মুমিন, কারা কারা মুমিন হবার চান দেখি হাত তোলেন তো দেখি। এই বাবা, এখানে একটা হাত আর বাকি থাকবো না ভাই। তার মানে আমরা মুমিন হতে চাই, আল্লাহ যেন কবুল করে। কোন আমিন? আমরা মুমিন। এই পর্দার ভিতরে মা বোন শোনো, তোমরা যারা মাহফিল শোনার জন্য আসছো, এমন কিছু তথ্য আজকে তোমাদের দেব, টনক নড়ে উঠবে। আল্লাহ পিএইচডি সার্টিফিকেট দিয়েছেন সারা জাহানের ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে, সমস্ত নবী রাসূল সমস্ত মানুষের ভিতরে একটা মানুষকে আল্লাহ চরিত্রের উপর সার্টিফিকেট দিয়েছেন। ওই সার্টিফিকেট প্রাপ্ত চরিত্রওয়ালা মানুষ হলো নাম তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? নাম কি তার? হ্যাঁ, বড়ের নাম কি তার? তাহলে মুখ খোলেন, পারবেন? মোহাম্মদ তুমি গো খোদারি পিয়ারা। খুলছেন মুখ? কেঙ্কা করে আমি তো শুনেছি না, একসাথে বস করবো কষি না। হ্যাঁ, মুখ খোলেন। মোহাম্মদ তুমি গো খোদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, আসমানের তারা। মারহাবা। সেই আসমানের তারা, পিএইচডি ডিগ্রি প্রাপ্ত নবী একটাই নবী, নবী মুহাম্মদ নবী। ওই নবীও 3 বছর জেলখানায় ছিলেন। কথা ঠিক কিনা কোন? শিহাবে আবি তালেবে 3 বছর। যার চরিত্রের উপরে পিএইচডি সার্টিফিকেট ভাইজান, যার শরীরে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই, তাকেও কিন্তু জেলখানায়। এ নবীর উম্মতের দলের শুনো রে, এ বাবারা ভাইরা, হাতে ধরি পায়ে ধরি, মা বোনরা তোমরাও শোনো। কারণ তুমি যখন মুমিন হতে চাইবা, তুমি যখন দিনদার পরহেজগার মুত্তাকিন হতে চাইবা, তখন কিন্তু ওই নবীর মতো তোমার আমার উপরও কিন্তু তরসিং আসবে। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? রাগ করতেছেন নাকি? কেবল শুরু কিন্তু। তাইলে যে ঠিক আছে, হ্যাঁ দেখেন, এই যে দেখেন, পুরুষ মানুষের মতো কথা কয়, চালা যান, আর ভয় নাই। ভয়ের সময় ভয় করি নাই নাকি গো? মুসলমান কখনো ভয় করে নাকি? ইমানদার কাউকে ভয় করে নাকি? ইমানদার একমাত্র ভয় করে আল্লাহকে। কথা ঠিক কিনা কন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার কখনো তাগুতকে স্মরণ করে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলের আলে পরদানিসে মাফুন ঢাকার লাগাও, তাইলে চরিত্রের উপরে কালিমা নাই, দাগ নাই, সেই নবীও কিন্তু 3 বছর কষ্টে ছিলেন। কথা ঠিক কিনা কোন? আর নবীর উম্মতেরা আমাদের তো কষ্ট করতেই হবে, কারণ ফুলের গন্ধ নিতে হলে কাঁটা দেখে ভয় করলে চলবে না। ইমানদার দিনদার সার্টিফিকেট নিতে হলে বাতিল দেখে ভয় করলে চলবে না। কথা ঠিক কিনা? হাত তোলেন, কারা কারা বাতিলকে ভয় করেন না? হাত তোলেন দেখি। হ্যাঁ, টান করেন, টান, আরো টান। হ্যাঁ, হাত নামান। থাক, আমি বলি আপনারা শোনেন। মুসলমান বাবারা ভাইরা,
গভীর মনোযোগ নিয়ে ওই নবী তায়েফে মারে খাইছেন কাদের জন্য? কাদের জন্য মার খাইছেন? হ্যাঁ, এই যে নবী কাদের জন্য মারে খাইছেন? আমাদের জন্য। সবাই বলেন না কেন কাদের জন্য? আমাদের জন্য। গ্রামে একটা কথা আছে, তুমি যদি আমার জন্য হাঁটু পানি নামো, আমি তোমার জন্য কি পুরুত পানি নামবো না? কথাটা হাদিস আছে, মারহাবাগন। রাসূল বলেন, কেউ যদি তোমার উপকার করে, তুমি উপকার না করতে পারলে ক্ষতি করিও না, মারহাবাগন। তাইলে নবী মার খাইছেন আমাদের জন্যে, আমাদের মুক্তির জন্যে, নাজাতের জন্যে। ওই নবী যখন তায়েফে মার খাইল, আহারে কাফের মুশরিকেরা যখন মারলো বাবারা, আহারে নবীর শরীরের ভিতরে অসংখ্য পাথরের দাগ, ওই কালাওয়ালা পাথর দিয়ে ঢুকে যখন শরীর থেকে ফিনকিতে রক্ত বের হয়, বাড়ি ফিরে আসার পরে নবীজির 2 জন বিবি, মারহাবাগন, 2 জন বিবি। কয়জন বিবি? 2 জন বিবি। বাবারা 2 জন বিবি কান্না করতেছেন, আফসোস করতেছেন। আহারে যেই মানুষটা জন্মের পরে মাকে মারাদুর পায় নাই, জন্মের পরে বাবার মুখ দেখে নাই, ওই মানুষটাকে এমন করে কেমনে মারো? এমন সময় নবীজির কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, মারহাবাগন, নবী বলছেন মা, ফাতেমাকে নবী মা বলছেন। ফাতেমা এইবার আসার পরে বাবারা 2 জন স্ত্রীকে বের করে দিলেন। বের করে দিয়ে বলেন, আব্বাজান, আপনার সাথে আজকে আমার কিছু গোপন কথা আছে, মারহাবাগন। যেই ফাতেমা ঢুকছেন নবী দাঁড়িয়ে গেছেন। বিবিরা ডাকতে বলেন, স্বামী গো, ফাতেমা তো আমাদের মেয়ে, মেয়েকে দেখে কোনোদিন বাবা এমন করে দাঁড়ায়? নবী আমার বলেন, না না, আমার ফাতেমা আমার মেয়ে না, কারণ আমি স্বপ্নের ঘরে দেখেছি ওই ফাতেমা হইল আমার মা, মারহাবাগো। 2 জন স্ত্রী খামোশ হয়ে গেলেন। কয়, আম্মু জান আপনারা বের হয়ে যান। 2 জন স্ত্রীকে ফাতেমা বের করে দিয়া নবী ফাতেমা ডাকতে বলেন, আব্বা জান, এমন করে আপনাকে মারে, আল্লাহর সাথে আমার আজকে ঝগড়া হবে, মারহাবা গো। আল্লাহর সাথে কি হবে? আল্লাহর সাথে ঝগড়া করতে পারে কারা? ইমানদার যারা, মারহাবা গো। কথা ঠিক না? এমপির সাথে খোলামেলা কথা কয় কারা? চেয়ারম্যানের সাথে খোলামেলা কথা কয় কারা? কাছের লোক যারা, কথা ঠিক না? গত কয়েকদিন, পরশুদিন মনে হয় পত্রিকায় দেখলাম এই মাহফিলে, আমার মনে পড়তেছে কথাটা, আপনাদের চেয়ারম্যান আল আমিন ছিল না? হ্যাঁ, এয়ারপোর্টে গ্রেপ্তার, এয়ারপোর্টে গ্রেপ্তার। পড়লাম, মনোযোগ দিয়ে পড়লাম, আরে হ্যাঁ, রাখে আল্লাহ, মারে আল্লাহ। হ্যাঁ, আসতেছে, এই যে আসতেছে, ডুববো এখন। ফাতেমা বের করে দিলেন, যে নবীকে বলেন, আব্বা জান, আল্লাহর সাথে আজকে আমার ঝগড়া হবে। নবী চুমকে উঠলেন, খামোশ হলেন। মা, কি মা, এ বেয়াদবি করিস না মা, আল্লাহর সাথে আবার কিসের ঝগড়া? কয়, হ্যাঁ, আল্লাহর সাথে ঝগড়া আছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যেখানে আপনার নাম সেখানে আপনার বন্ধু মোহাম্মদের নাম, মারহাবা গো। আপনার বন্ধু হাত দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধুকে এমন করে মার আপনি খাওয়াইলেন, এমন করে তায়েফবাসীরা, তায়েফেরা এমন করে আপনার বন্ধুকে মারলো। আল্লাহ, ও আল্লাহ, আপনার কি একটু দয়া হলো না? আপনার কি মায়া হলো না? নবীজি ফাতেমার মুখে হাত আগায়া দেন, মুখটা চেপে ধরার জন্য। আব্বা জান, আপনি হাত দিয়ে আমার মুখ আটকাইতে পারবেন না। আমি ফাতেমার জবান আজকে বন্ধ হবে না, কারণ আল্লাহর তো মা নাই, বাবা নাই। আল্লাহ, তোমার যদি মা থাকতো, তোমার যদি বাবা থাকতো, কারণ বাবা মার মারের চিত্র সন্তান দেখলে সন্তানরে কেমন লাগে এইটা তো তুমি বোঝো না, তুমি বুঝতা। মারহাবা বলে।
নবীজি বলেন ওমর আল্লাহ রাগ করবেন। ফাতেমা তখন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মারহাবা কোন সূরাটা আপনাদের জানা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ফাতেমা এই সূরা পড়েন। নবী আমার খামোশ হয়ে গেলেন। নবী আমার শেষ পর্যায়ে বলেই ফেললেন ও মা এই জন্য তো আমি বুঝি নাই খাতুনে জান্নাত আল্লাহ তোরে এমনি বানায় নাই। এ মাবুন তোমরা কান লাগাও, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী আল্লাহ এমনি বানায় নাই। এখন আমি বুঝতে পারলাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী বুঝতে পারলেন। নবী ডাক দিয়ে বলেন ওমা জবাব দিবেন। মারহাবা গো। ফাতেমা যখন বলেন আল্লাহ তোমার সন্তান নাই, কারণ সন্তান মার খাইলে মা বাবার কত কষ্ট হয়, আর মা বাবা মার খাইলে সন্তানের কেমন কষ্ট হয়, এই কষ্টটা তুমি বোঝো না। আল্লাহ তুমি কেমনে বুঝবা আমার বাবার কষ্ট, মার খাইছে আমার কেমন লাগতেছে। কিন্তু ফাতেমা যখন কোরআনুল কারিমের সূরা ইখলাস তিলাওয়াত করেন, নবী বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন মা এই মুহূর্তে আল্লাহ তোর জবাব দিয়ে দিবেন। মারহাবা। তাহলে ফাতেমার জবাব দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। ঘোষণা করলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার জবাব দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। ফাতেমা বলেন আব্বাজান আল্লাহ জবাব দেখি কি জবাব আল্লাহ দেন। মারহাবা বলেন। কষ্ট হতেছে আপনাদের? তা আপনাদের আওয়াজে কেমন লাগিচ্ছে আমার? কারণ এই যে দেখেন কান লাগান বাবারা মামুদারে, গভীর মনোযোগ নিয়ে কথাটা কিন্তু শোনা লাগবে কান লাগিয়ে। তাইলে আল্লাহ ফাতেমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ঘোষণা দিলেন নবী আপনারা কি আল্লাহর জবাব, ফাতেমার প্রশ্নের জবাব আল্লাহর প্রস্তুত আছে, এই জবাব কি আপনারা শুনতে রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। এখন কেউ তোলে নাই, তার মানে বোঝা গেল সবাই চালাক হয়ে গেছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনটি হাসি মাখা মুখ আপনি জানি জাহান্নামে দেন না। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কি সুন্দর আল্লাহ বলছেন। বাবারা আপনারা জানেন পৃথিবীতে যত কিছু হয়েছে সব আল্লাহর অর্ডার হয়েছে। মারহাবা বলেন। আর একবার কোন কার অর্ডারে হয়েছে? আর একটা জিনিস আল্লাহর অর্ডার না, জবাব দিবেন। মারহাবা কোন। ফাতেমা যখন বলেন আল্লাহ তোমার সন্তান নাই, কারণ সন্তান মার খাইলে মা বাবার কত কষ্ট হয়, আর মা বাবা মার খাইলে সন্তানের কেমন কষ্ট হয়, এই কষ্টটা তুমি বোঝো না। আল্লাহ তুমি কেমনে বুঝবা আমার বাবার কষ্ট, মার খাইছে আমার কেমন লাগতেছে। কিন্তু ফাতেমা যখন কোরআনুল কারিমের সূরা ইখলাস তিলাওয়াত করেন, নবী বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন মা এই মুহূর্তে আল্লাহ তোর জবাব দিয়ে দিবেন। মারহাবা। তাহলে ফাতেমার জবাব দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। ঘোষণা করলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার জবাব দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। ফাতেমা বলেন আব্বাজান আল্লাহ জবাব দেখি কি জবাব আল্লাহ দেন। মারহাবা বলেন। কষ্ট হতেছে আপনাদের? তা আপনাদের আওয়াজে কেমন লাগিচ্ছে আমার? কারণ এই যে দেখেন কান লাগান বাবারা মামুদারে, গভীর মনোযোগ নিয়ে কথাটা কিন্তু শোনা লাগবে কান লাগিয়ে। তাইলে আল্লাহ ফাতেমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ঘোষণা দিলেন নবী আপনারা কি আল্লাহর জবাব, ফাতেমার প্রশ্নের জবাব আল্লাহর প্রস্তুত আছে, এই জবাব কি আপনারা শুনতে রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। এখন কেউ তোলে নাই, তার মানে বোঝা গেল সবাই চালাক হয়ে গেছেন না?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনটি হাসি মাখা মুখ আপনি জানি জাহান্নামে দেন না। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কি সুন্দর আল্লাহ বলছেন, বাবারা আপনারা জানেন পৃথিবীতে যত কিছু হয়েছে সব আর আল্লাহর অর্ডারে হয়েছে। মারহাবা বলেন। আর একবার কোন কার অর্ডারে হয়েছে? আর একটা জিনিস আল্লাহর অর্ডার না, তাহলে আপনার আমার সাথে আল্লাহর হাত আছে না নাই? এই কথা কন্যাকে আছে না নাই? তাহলে আপনার আমার সাথে যদি আল্লাহর হাত থাকে, তাইলে এই জবান দিয়া, এই হাত দিয়া, এই পা দিয়া আমরা কেমনে আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী, ইসলাম বিরোধী কাজ করে একটুও কি ভয় হয় না? কথা ঠিক কিনা? কথা বুঝতে পারতেছেন তো? আশা করি বুঝতে পারতেছেন। তাইলে আপনার আমার সাথে আল্লাহর হাত। আজকের মাহফিল থেকে আমি আপনাকে একটু বলতে পারবো, বাবারা রে, আমার সোনার বাবারা, আমার স্নেহের আদরের ছোট ভাইরা, আজকের থেকে একটু কি সিদ্ধান্ত নেওয়া যাবে? আল্লাহ, আমার এই কপালের মধ্যে তোমার হাত আছে, আমার এই ঠোঁটের মধ্যে তোমার হাত আছে, আমার এই হাতের ভিতরে তোমার ছোঁয়া আছে। আমি এই হাত দ্বারা, এই ঠোঁট দ্বারা, এই মস্তক দ্বারা আর আমি তুমি অখুশির কাজ করব না। বলা যায়? বলা যাবে ইনশাআল্লাহ। তাইলে কপালের কাম হলো আল্লাহর কদমে সেজদা দেয়া। মারহাবা কর। কপালের কাম হলো কি? আল্লাহর কপালে সেজদা দেয়া। এ সোনার মুসলমান, এই জবানের কাম হইল, এই জবানের কাম হইল আল্লাহ, আল্লাহর রাসূল ভালো ভালো কথা বলা। কথা ঠিক কিনা? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কারণ যারা হিসাব করে কথা বলে নাই, যারা বেহিসাবে কথা বলছে, আল্লাহর দেওয়া ঠোঁটের হিসাব করে নাই, এই ঠোঁটের সাথে জিহ্বার সাথে আল্লাহর কুদরতি হাত আছে, এইটা যারা চিন্তা করে নাই, শয়তান খুশির জন্য, নিজেদের স্বার্থের জন্য যারা কথা বলেছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তাদের এই কথাগুলোর হিসাব আল্লাহ দুনিয়াতেই দেখায়া দিয়েছেন। কথা ঠিক কিনা? ওই যে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। সূরা আনফাল কি বলছিলাম? সূরা আনফাল 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইনুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাবীরি, তাফসীরে মাযহানি, তাফসীরে মারিফুল কোরআন। বাবারা, তাফসীরে জালালাইন যে কোনো একটা তাফসীরে খুললে আপনি পেয়ে যাবেন। ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি মধু এই আয়াতের ভিতরে। আমার ভাইরা আসুন দেখেন, আমি একটা জিনিস দেখে পড়ে, পত্রিকা পড়ে খালি মুসকে মুসকে হাসতেছি। এখন একজন এসে কয়, কে হুজুর একা একা হাসে? কইলাম যে আর তোর কতি ভয় নাই, আগে নয় ভয় আছে, এমন তোর ভয় নাই। তখন ওই যে ছবি দিয়ে দিছে, এ বুঝে ফেলেছে, কই হুজুর রাতে এখন হাসবি বা হুজুরকে হাসার দিন আসিচ্ছে বারে। বললাম দেরি করো, কেবল বাতাস দক্ষিণে উঠছে, উত্তরে তো খুব ঠেলা পাইছ, দক্ষিণে ঠেলা বুঝবে সামনে। আমি হাসলাম কেন বলবো কি আপনাদের? ভাই খারাপ লাগতেছে আপনাদের? হাসলাম হলো ওই যে নৌঘাটে ধরা পড়ছে না, কথা এই জন্যই বলা লাগতেছে, আইনের জাগাত বসে যদি বেআইনি কথাবার্তা বলা যায়, আল্লাহর কত সয় ভাই। কথা ঠিক না? আহারে 16টা বৎসরের চোখের পানি, কি কৌশলে, কি সুকৌশলে, কি কায়দায় দাদার কাছ থেকে ঘুরে
আইসা পরের দিনই এ দেশের কোরআনের জিন্দা সৈনিক, 18 কোটি মানুষের প্রাণপ্রিয় মানুষ, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, লেবার, শ্রমিক, হাবিলদার, চৌকিদার, দফাদার, হাকিম, মুক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, চাকর, চাকরানি, দফাদার, দফাদারিনী, এমন কোনো মানুষ নাই যে বলল এই কথা যে আল্লামা কোরআনের পাখি সাইদির ওয়াজ বুঝি না। ভ্যানওয়ালাও কয় এত সুন্দর প্রাঞ্জল ভাষা, রিস্কাওয়ালাও কয় কি মধু আল্লাহ তাক দিছে, আমাদের মতো অত ভাঁজ ভঙ্গিমাও তার করা লাগে না। কোরআনের আয়াত একের পর এক বলতেছেন, ব্যাখ্যা করতেছেন, মনে হয় খালি মধু ঝরতেছে। মারহাবা বাবার বের করা লাগে। একমাত্র ঠাকুরের কাছ থেকে ঘুরে এসে কি কৌশলে দেখেন, হাসতে হাসতে যে মানুষটা বের হলো আর সেই মানুষটা লাশ হয়ে গেল। এই বেদিনটা তোমরা বোঝো নাই, এক সাইদি কবরে লক্ষ সাইদি বাহিরে, কারণ প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠে? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন, হাত তুলে। আপনার মানে বাবার বাড়ির তালুক কথা বলতে দেওয়া হবে না। কথা শেকড় বলে পাতালে, পাতালের শেকড় দেখ আল্লাহ কেঙ্কা করে নিমেষে তুলে দেয়। কথা কয় না? কথা যেভাবে ঠিক করতেছে মনে খেতা গাইতে দিলি ভালো হয়। হায় হায় হায়। তো ছবি দেখে বললাম ভাই, ওই যে নৌঘাটে আইন মন্ত্রী আসিল না? হ্যাঁ, তাও নাম এখনো সাহস পায় না রে। সাহস পাবো কে বলে? রক্ত তো দেওয়া নাগে নাই, রক্ত ছাত্ররা দিছে, ওরা বুঝতেছে, ওগার আর জীবনের কোনো ভয় নাই। কথা ঠিক কিনা? এক ছাত্র একদিন বক্তৃতা শুনে আমি কান্দে ফেলে দিছি টিভিতে, আমি শুনছি। এটা পঙ্গু হয়ে গেছে, কয়েক পা একটা হারাইছি, চোখ একটা হারাইছি, প্রয়োজন হলে আরো এক পা, আরো 2 হাত, আর এক চোখ দিয়ে দেবো, তাও জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দেখছেন নাকি কথা? কি আর কি সুন্দর দুইটা চোখ, একটু ঘুষি খেলো না, একটু খামসা খেলো না, একটু কিল খেলো না, তাও এখনো কথা বলতে ভয় হরে। আর কয়েক আমরা স্বাধীন স্বাধীন, চাপার জোরের কাম বাচ্চা। আইনমন্ত্রী কোন ধরা পড়ছে নদী ঘাটে। কোন ঘাটে? ওর হাতে আর একটা কেডো আসিল যে বুড়ে, এই বড় বড় দাঁড়িয়ালা, পাহা দাঁড়ি। আরে এই যে ভাই বলছে, এই যে ভাই বলছে পাকা পাকা দাড়ি। ইন্নাল্লাহ, দলিল ধরেন, ধরেন দলিল। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন সিজ্জি শাইবাতিল মুসলিম। চুল পাকা, দাড়ি পাকা, বুড়ো পাকা লোক যখন কবরে যাবে, এট দ্যাট টাইম অফ আওয়ার ব্রাইটনেস হুয়েন উই আর ডাস্ট, কবরে নামানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে বলবেন মান রব্বুকা। আল্লাহ বলবেন এই খবরদার, ওই যে গোপালপুর গয়হাটটা ঠান্ডা পানিতে উজু করে থুরথুর করে কাঁপছে, আর আমার এই বৃদ্ধ বান্দা ওই কোরআনের সামনে গিয়ে বসছে আমলের নিয়তে। রাত্রি 12টা পার হয়ে গেলে ওই চ্যাংড়া গুলে থাকছে ল্যাপের ভিতরে, আমার ওই বুড়া বান্দা ল্যাপের ছিটকা ফেলে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে মিয়ানে আসে কো মাসুক কিরাম নিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, আমার প্রেমের মালা আদান প্রদান করছে। আর তোমরা প্রশ্ন করবে আর আমি আল্লাহ বসে ছায়া তামসা দেখবো। খবরদার, আমার ওই বৃদ্ধ বান্দাকে প্রশ্ন করে চিন্তাহানি করবি না, আমি আল্লাহ নিজে তাদের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ যদি জিম্মাদার কবরে হয়, তার আর কোনো ভয় আছে রে ভাই? আর কোনো ভয় আছে? তাইলে আল্লাহ আমাদের জিম্মাদার হোক, আমরা চাই কি চাই না? হাত তোলেন কারা চাই না? ও বাবা, হ্যাঁ ঠিক আছে। আমি মাঝে মাঝে পরীক্ষা করি, যে মন কুটি গেছে, তা দেখতেছে না মন ঠিক আছে। তাহলে আল্লাহ জিম্মাদার হোক আমাদের, আমরা চাই, আমরা চাই। আর একবার আমরা চাই। আল্লাহ আপনি সব শুনছেন, কেউ যেটা শোনেন না এটা আপনি শোনেন, কেউ যেটা দেখেন এটা আপনি দেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সালমান এফ রহমান পাকা দাড়িওয়ালা। কি দাড়িওয়ালা? এটা হাদিসে কুদসি, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, যারা হাদিসের ইবারত বোঝে জিজ্ঞেস করেন। সালমান এফ রহমান সাথে আছে কোন মন্ত্রী? আইন মন্ত্রী। কোন? আইনের রক্ষক হয়ে যারা আইনের ভক্ষক, আইনের বসে যারা বেআইনি কথা বলে আল্লাহ সয়। কথা কন না কে? আল্লাহ সয় না। ধরা পড়েছে 2 জন নৌঘাটে। কোন ঘাটে? এখন ওই দাঁড়িয়ালা দাঁড়ি সব কেটে কুটে নিট অ্যান্ড ক্লিন, মুখ একদম বলদের গোয়া বানাইছে, মানে বসে আছে।
কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর কুদরত, ওই যে আপনারা ওয়াজ করে দিলেন না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। উবান আল্লাহ দিব আর কে ঠেকায়? ধরে আলাইছে, আইনমন্ত্রী ধরছে, যেই খপ করে ধরছে, এখন কয় কে রে? আমার তো দলীয়, আমার তো গাঁট গুট ফেটে হালাইবে, তার মানে একলা মারি খামুকে। আমার হাতে আর একজন, মানে ওই দাঁড়িয়ে যেই কাটছে, বড় বড় দাঁড়িয়ে লাভ কেনকা বিশ্রী, মানে ওকে চিনবারই পান নাই যে এটা এই রহমান, ওই বলে এক ধরছে। আইনমন্ত্রী কয়, ও স্যার আমার তো ধরলেন, কিন্তু ওই যে দরবেশ বাবা, কোন বাবা? কোন কোন এ বকট কোন বাবা? আর একবার এ জোর হচ্ছে না, জোরে কোন? দরবেশ বাবা। এ মুসলমান নবীর উম্মত রে, দলিলে শুনো, মাওলানা রুহুল আমিন দলিলা দিল্লা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। সে যে কোরআনুল কারীমের হাওলায় বলে গেল, শয়তানের কৌশল হলো মাকড়সার ঘর, কইলো না? মাকড়সার ঘর, যদি ঘরে মাকড়স, এই কিন্তু ঘর বানায় ঘরের মধ্যে, কথা ঠিক কিনা? ঘর বানায় কোন কার মধ্যে? আর এক ঘরের ভিতরে। মাবুন্ডা যারা দেখে, মাবুন্ডা যারা দেখে মাহুসার বাসা, সামটা দেয়া না বাতাস দেয়, কি দেয়? কেঙ্কা করে সামটা দেয়, কি দেয়? অকিব বাড়িয়ান লাগে, বাঁশ দিয়ে, বাঁশ খাইতে কিছুই লাগে না, সামটা দেয়া না বাতাস দেয়। বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সার সুবিন্যস্ত ঘর একবার তছনছ হয়ে বিলীন হয়ে যায়, আর বোঝাই যায় না। কারণ তোমরা যারা শয়তানি কৌশল করেছো, আল্লাহ কয় ওয়ায়াম কুরু রয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমার ভাঙতে দেরি লাগবে না, খালি আনা বাতাস দিব। তার প্রমাণ হলো বড় গুলার যাওয়া লাগলো না, হাইব্রিড গুলার যাওয়া লাগলো না, আমাদের ছোট ছোট একটু না বাচ্চারা বের হয়। কারণ দিদি কন দিয়া চলে গেল, মাটি দিয়া যাওয়ার ভাগ্য হলো না, উড়াল দিয়া যাওয়া লাগলো, কথা ঠিক না? কথা ঠিক না? আসলে মারিটা কার? জোরে কোন? আল্লাহর মার, আল্লাহর মার। তাহলে আপনারাও যদি ওরকম বেয়াদবি আল্লাহর সাথে করেন, আমরাও যদি করি, তাহলে আমাদের অঙ্কা মার আছে না নাই? কথা বুঝুন নাই আমার? আমাদের অঙ্কা মার আছে। বাবারা, সোনার মুসলমান, 11 জন কাফের লিডার। কয়জন কাফের লিডার? হ্যাঁ, তাফসিরে ঢুকলাম, 11 জন কাফের লিডার, তারা গোপন বৈঠক বসলো। কি বৈঠক? ইসলামে কোনো গোপন বৈঠক নাই, মারহাবাগন। ইসলামে যা আছে সব ওপেন বৈঠক, কথা ঠিক কিনা? আপনারা গোপনে যাবেন না ওপেনে যাবেন? কথা কন না কেন? ওপেনে। ইসলামে গোপন বলে কিছু নাই, সব হলো ওপেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই কিতাবে যা আছে সব ওপেন, গোপন কিছু নাই, মারহাবাগন। কৌশল নাই, গোপন নাই, সব ওপেন। 11 জন কাফের লিডার গোপন বৈঠক। গোপন বৈঠক করে কারা? শয়তানি করে যারা, কত কয় না? কথা ঠিক না? গোপন বৈঠক করে কারা? হ্যাঁ, জোরে কোন? ভয় নাই, ভয় নাই, জোরে কোন? তাহলে কাফের এরা আমরা ভালো করবে না শয়তানি করবে? শয়তানি করবে। 11 জন গোপন বৈঠক বসলো, কারণ মোহাম্মদকে কেমনে ঠেকান যায়? ওরে তো ঠেকান যায় না। যাকে আল্লাহ চালায় তাকে কি ঠেকান যায়? কথা বোঝেন নাই? তাকে ঠেকান যায় না। এত কৌশল করলো, বড় বড় ওলামায়ে কেরামকে, বড় বড় মুফাসসিরকে, বড় বড় কোরআনওয়ালাদের, কোরআনের পাখিদের নিধন করে দিল। দিয়া দেখে কমে না, কমে না, আরো তারা বেড়েই চলছে, কথা ঠিক কিনা? দয়াকার, হ্যাঁ? 11 জন গোপন বৈঠক বসছে মোহাম্মদকে মারার জন্য। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন?
মারার জন্যে। বাবারা, বৈঠকের ভিতরে কি সিদ্ধান্ত, আসলে আমাদেরও নিধন করার জন্য গোপনে কত বৈঠক হসে, কথা ঠিক কিনা? ওই গোপন বৈঠক হসে তো হসে, গোপন ঘর ও আয়নাও হয়েছে, কথা ঠিক কিনা? এখন সব প্রকাশ হয়ে গেছে। আল্লাহর রহমতে বাংলাদেশের জমিনে আর কোনোদিন আয়না হবে না। জাতি সব জাইনা গেছে, ও আয়না ভাঙ্গা খামচুর করতেও জনগণ জাইনা গেছে, কথা ঠিক কিনা? আর আয়না চলবে না, কথা ঠিক কিনা গো? তাহলে গোপন বৈঠক নবীকে মারার জন্য। ওই বৈঠকে কি বলতে, কেমন করে মারবে, কয় সিদ্ধান্ত দাও, কি করা যায়। আরে কত সুন্দর করে কৌশল করতেছে বেদিনেরা, বদমেশেরা, কিভাবে কি কায়দা, কিভাবে কৌশল করে। লিউস বিতুকা, তার মানে হলো লিউস বিতুকা, মুহাম্মদকে দেশ থেকে সরিয়ে দাও। নাউজুবিল্লাহ গো। এই মোহাম্মদকে কি করো, আগে বলতেছে লিউস বিতুকা, বন্দি করে ফেলাও। বাবারা, তাদের মধ্যে আর এক শয়তান কয় বন্দি তো করবে, ও বংশও তো কম না, তালা মালা ভাঙ্গে ফেলে দিবে। মারহাবা গন। দেখ তালি ভয় আছে না নাই? ভয় আছে। এদেরও ভয় ছিল কখন যেন কি হয়। আসলে যা হবার তা আল্লাহ পার্লামেন্টে করেই দিলেন, কথা ঠিক কিনা? তাতে আপনারা খুশি না বেজার? তাতে খুশি, তাতে খুশি, কিন্তু কামে ওইভাবে দেখার লাগবে যে আল্লাহ যে কামে খুশি ওই কামে আমরাও আছি রাজি, কথা ঠিক কিনা গো? আমরা আল্লাহর পথে রাজি আছি না নাই? কারা কারা রাজি, হাত তুলে দেখা। আল্লাহু আকবার। তাকবীর লাগবে না, হাত নামান, সময় নষ্ট করে না, আমাকে কুবের দেন, তাকবীর লাগবে না, খালি শোনেন আর হা না কর। তাহলে মোহাম্মদকে বন্দি করতে চায়, ওটা উদ্ধ হয়ে গেল। কি হয়ে গেল? কই বন্দি করে রাখা যাবে না। বন্দি করে কি রাখতে পারছে? হ্যাঁ, রাখতে পারছে? শয়তানের কৌশল কোনোদিন স্থায়ী হয়? স্থায়ী হয় না। এ সোনার মুসলমান, গোয়াহাটার মুসলমান রে, গোপালপুরের মুসলমান, নরনারীরা কান লাগাও। তাইলে কি করা হবে? বন্দি করে রাখা যাবে না। আউয়া কুতুনুকা, একবার হত্যা করে হালাও। নাউজুবিল্লাহ গন। মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? তাহলে বাঁচা মরা কি মানুষের হাতে আছে? কিন্তু কাফেরেরা দেখেন কি কয়, আওয়াক তুলুকা, একবারে হত্যা করে হালাম। বাবারা, এরই মধ্যে আনা কম বেশি আছে না নাই? আছে না নাই? আর একজন কয় কে বারে একবারে মারে ফেল দাও, কেঙ্কা হয়? হ্যাঁ, একবারে। কারণ নবুয়তের আগে হলো আলামিন, যখনই নবুয়তের পর তখন হয়ে গেছে হলো কবি, শায়ের, জাদুকর। তা আসলে আমরা যখন হক কথা কই তখন আর হক কথা না কইলে একবারে তেল তেলা, খুব ভালো, সেই ওইটা হুজুরি হয় না, কিন্তু জব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা কন? নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ওসর দেওয়া যেমন ফরজ। সুবহানাল্লাহ কন। ওসর দেওয়া যে ফরজ এমন জীবনে জানেনি না। খালি নামাজ ফরজ এটা আমরা খুব জানি, খালি নামাজই ইসলাম আর হজ করাই ইসলাম, এই আমরা জানি। আর যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করা যে ফরজে আইন, এটা ফরজে কেফায়া না, প্রতিটা নর এবং নারীর জন্য ফরজ আইন। মারহাবা কন। জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। আসেন, কোন হুজুর নিয়ে আসেন, দেখতেছি আমি। উনি যদি উল্টাইতে পারে আমারে ফতুয়া, প্রতিটা নর নারীর জন্য ফরজ আইন। সুবহানাল্লাহ কন। রাগ করতেছেন কি না ভাই? হক কথা না কয় আর ওই তেল তেলা কথা কয় যে আল্লাহর হাতে পেটন খাওয়া, ওটার পারবো না ভাই। হক কথা কমু, তাতে জনগণ বেজার হোক, আমি মাখলুককে খুশি করে আল্লাহকে আর বেজার করতে রাজি নাই। ওই তেল তেলা আর বলবো না ভাই। আপনারা তেল তেলার পক্ষে মনে হয়? আপনারা হকের পক্ষে? আপনারা হকের পক্ষে? তাহলে হাত তোলেন তো দেখি সবাই, কারা কারা হকের পক্ষে? তাহলে হকের পক্ষে যদি সব হাত হয়, তাহলে আওয়াক তুলুকা নবীকে হত্যা করতে চায়, আর আমরা কি বসে থাকবো নাকি? নবীর ওয়ারিসদের হত্যা তো ওটা তো চলেই গেছে, এটা তো মুজারে। তাইলে নবীর ওয়ারিসদেরকে যে হত্যা করতে চায় আর আমরা চকলেট চুষবো, আমরা এখন তার বদলা নিতে প্রস্তুত, কথা ঠিক কিনা বলেন? যা করছো মানছে, আর মানতে রাজি নাই, কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম,
এই জান্নাতি বাবারা নবীর উম্মতের দলের শুনবে, তাই না আবার কয় না এটা একবারে কেমন হয়, এত নিষ্ঠুর কাম কেমনে হয়? তখন কয় আউই খুরিজুকা, তাহলে দেশ থেকে বাড়ি করে দাও। দেশটা কারো বাবার, কথা কন না কে? দেশটা কারো বাবার নয় রে প্রতিপতি ভিটা, যখন তখন যেটা করবে সেইটা তোমার ইচ্ছা না রে, যখন তখন যেটা করবে সেইটা তোমার ইচ্ছা না। কথা ঠিক কিনা? আমাদের সবার অধিকার আছে না নাই? আছে না নাই? কারণ দেশ কারো বাবার না, কথা ঠিক না? এরাই কয় বাড়ি করে যে দিবা আমি খুরিজুকা, বাড়ি করে যে দিবা কিন্তু আবারও তো আসবে, তাহলে ভয় আছে না নাই? তাহলে মারহাবা গন। শয়তান কিন্তু আবার ভয়ও করে, কথা ঠিক না? বাবারা সোনার মুসলমান, তখন ওই নিষ্ঠুরতা যেটা ওইটাই বাস্তবায়ন নাও তুলুকা, মেরেই ফেলে দাও। কিন্তু গাধারা জানে না, ছাগলেরা জানে না, আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারবে না, আর আল্লাহ বাঁচাইলে কোনো ছাগল মারতে পারে না। কথা ঠিক কিনা? কয় আল্লাহ মেরেই ফেলে দাও। হ্যাঁ, সিদ্ধান্ত হয়ে গেল, একবারে খতম। আল্লাহ কয় আর দেরি করিস না জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে খবরটা দে। মারহাবা কর। আল্লাহর খেলা শুরু হয়ে গেল। ইয়ামকুরুল্লাহ, আল্লাহর কিন্তু কৌশল খেলা শুরু হয়ে গেল। জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে গিয়ে বল। জিবরাইল এসে কয় নবী গো, আর থাকা চলবে না, আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি কেটে পড়েন। নবী ডাক দিলেন আলীকে। মারহাবা গো। কাকে? এত সাহাবী থুয়ে আলীকে মনে আছে নাকি? ওই যে মনে আছে নাকি? আল্লাহ কিন্তু ফাতেমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, স্বয়ং নবী বলছেন। ভুলে গেছেন? ওটা মা বোন গেলে ওরাও তো শুনবে রাখছে। আপনাদের কাছে ওরাই কষ্ট করছে বেশি। হ্যাঁ, ওরা বেশি কষ্ট করে নাই? ওরা সারাদিন সংসারে কাজ কাম, আবার আগে ভাগে রান্না বান্না শুরু করছে। আত্মীয় স্বজন এসে তো ভরে গেছে। তার মধ্যে শীতকালীন বিয়ে আসছে, কয় এই সুযোগে না হাত ধুয়েই দাও, তার মানে না পিঠে খিলে দাও। কথা ঠিক না? বিয়ে নিয়ে যারা হাত দিয়ে পিঠা খিলাইতেছ মা বোন, ও বিয়ে শোনো, পিঠা খায়া ঘরের মধ্যে কুটকুট করো না। আসলে পিঠা খাওয়ার দাবাত না, দাবাত হলো শোবার দাবাত। কথা ঠিক কিনা? এই সবার উপলক্ষে পিঠা খাও, আটা খাও, ভালো কথা। তবে বিয়াই জামাই বাবাজিরা মাহফিলে চলে আসো, না হইলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কোনায়? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? তাইলে এইবার নবী ডাক দিলেন আলীকে। কাকে? জোরে কন, আর একবার কন। আলীকে। আলী আয়, নবীর গায়ের চাদর খান। আলীকে দিয়ে বলেন, আলী এই যে চাদর, এই চাদর খানা তুই গায়ে দিয়ে শুয়ে পড়। এ আলুর বন্ধুরা শুনো, তোমরা কান্না গাও, দেখো কি হৃদয় বিদর। আলী এই চাদর খানা মোড়ে দিয়ে তুই শুয়ে পড়, আর আমি বের হয়ে যাব। আলী বলেন, নবী গো, আমার কপাল ভালো, আপনার চাদর গায়ে দিয়া শোয়ার সৌভাগ্য, তার মানে আমি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছি। গনমারা হাওয়া। কি করে বুঝলেন? আলী নবীর চাদর মোড়ে দিয়ে ওই ঘরের ভিতরে শুয়ে পড়লেন। নবী সাহাতিল বুজু, এক মুঠ বালু নিয়ে ফু দিয়ে ছিটে দিয়ে, কাফের ওই যে মরিচের গুণা ছিটে না, কাফের গের সোহের মধ্যে যখন নবীর ফু দেওয়া ধুলা ঢুকছে, গিরে নিয়ে আসে। আর ওই ফাঁক দিয়ে নবী সুবহানাল্লাহ শুয়ে আছে। কে? আউমাও যখন ভালো হয়ে গেল, কয় দেখতো, কয় হ্যাঁ আছে আছে আছে, ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুয়ে আছে। কয় ঢোক। ঘরের মধ্যে ঢুকছে। বাবারা ঢোকার পর যখন মাথায় থেকে নবীর গায়ের চাদর, কোন নবীর গায়ের চাদর, এটা বোঝা লাগবে যে মারেফত কোন জায়গায়। নবীর গায়ের চাদর, এই চাদর বাড়ি যান মাথায় থেকে যেই সরাইছে, সীমাহুম ফি বুজুহিহিম মিন নাসারি সুজুদ, জান্নাতি মুখ বাইরে হইছে। এই মুখ কার মুখ? হ্যাঁ, কোন কোন পিছন বাইরে কোন কার মুখ? আর একবার, আরো করে আলীর মুখ।
যে আলিফ দেখলে শয়তান ভয় করে, সুবহানাল্লাহ। যে আলিফ দেখলে কাফেরেরা পেশাব করে ফালায়, কয় ওরে বাবা রে বাবা। সেই আলীর মুখ যেই চাদর সরাইছে, লাভ দিয়ে আলী একেবারে যাইতে লাভ দিয়ে যেই উঠছে, ওরা একবারে ভয়ে দেয়ার ফাঁকে এসে খারাপ হয়েছে, কয় নেতাজি দেখলাম কি আর হইল কি, আপনারা কন। আমি কোন দেখলাম কি আর আপনারা কবেন? হ্যাঁ, দেখলাম কি আর আরো ধরে দেখলাম কি আর কে দেখ কে করিল। এইবার কয় একজন কয় যে আগাইলে থাকে না, আগাইলে আগাইলে কোন মুসল্লিও থাকে, প্রতিটা মসজিদে কিন্তু আগাইলে মুসল্লি থাকে না ভাই, আসেন গে আগাইলে। ওই 11 জনের মধ্যে একজন হলো আগাইলে। এই আগাইলে কয় ওরেই ঠিক করি, ওরেই সাইজ করি, যেই কইছে ওরে সাইজ করি। আলী একেরে চাদর একেরে মশলা মশলি বড় যত্মত তত না মশান হইল আগে, কথা কন না কেন? যুদ্ধের ইতিহাস ভুলে গেছেন মনে হয়। নবী বলছেন যে তোমরা চুলা বানাইবে হইলো কম আর চুলা বানাইবে বেশি, আর ল্যাট্রিন বানাইবে কম। কয় কে নবী গো, কি মারে বল? কয় কম ল্যাট্রিন বানাইবে, সিরিয়াল ধরে থাকবে, ওই যে বাথরুমে যাওয়া লাগবো। তাহলে কাফেরা মনে করবো হাই হাই কুতুড়ি রে, ল্যাট্রিনে যাওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। আর চুলা বেশি বানাইবে, আইসাল কর না চুলা কম, কয় চুলা বেশি বানাইবে, দেখা করবো হাই রে এতগুলো চুলা, তাহলে কতগুলা বা এখানে হাতে বাড়াবাড়ি হওয়া যাবো না। আর মেশাক করবে তাজা ডাল দেয়, তখন ওরা করবো যে হাই হাই আমান গাছ কামড়ে খায়, আমরা গেলে তো আমাদের হাড্ডি পর্যন্ত কামড়ে খাই। মার হাবা করে, তাও মার হাবা করে না, এটা নবীর কৌশল, সুবহানাল্লাহ। আলী একেবারে মোচর দিয়ে যে গেছে 11 জন শয়তানের বাচ্চা শয়তান, বুকের পাটা থাকলে আয় আমার দিকেই, কয় আলী মোশান নিয়ে খাড়া, মার হাবা কর। তাহলে কনে 11 আর কনে 1, কনে 2 আর 2 পা, আর 11 দ্বিগুণা 22টো হাত 22টো পাও, কথা ঠিক না? তাহলে ওই এখানে দেখার দরকার আছে না কি ঘটে, কি ঘটে না দেখবেন কি ঘটবে না। ওরা ঘিরে নিছে আলী মোশান করতে, আইসা দেখ আমার কাছে, সুবহানাল্লাহ কর। তাহলে দেখবেন নাকি? কারা কারা দেখবেন হাত তোলেন তো দেখি। 11 জনের সাথে একজন কারা কারা দেখবেন? ও বুঝছি বাবা, সবাই দেখবি। আচ্ছা দেখবেন যদি চান তাহলে দেহা দেখির আগে আমার কথা আছে, কমো এঙ্গে করলি কথা গেল হয়তো ভালো এখন কমো নাকি? 12টা মাসের সবচেয়ে দামি মাসের নাম কি? জোরে কর। এবারে শীতেছে রমজান, আবার আসবে রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে নবী এই দোয়া করেছে, কবুল করে নেন গো মাবুদ আপনার বান্দা বান্দীদের দোয়াখানা, ইয়া রাব্বাল আলামিন। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন আল্লাহ পূর্ণিমাগাতি ইউনিয়নের ভিতর গোপালপুর গয়হাট্টা কোরআনী ইন্ডাস্ট্রিজ কমিটি কর্তৃক আয়োজনে আয়োজিত গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমে পরিচালিত প্রতি বৎসরের ন্যায় 22তম বিরাট ওয়াজ মাহফিল কোরআনের মেলার আয়োজন করলো। ওই মেলায় এক ঝাঁক জান্নাতি মৌমাছি নবীর উম্মত আপনার বান্দার কনকনা শীতকে উপেক্ষা করিয়া এই বাডে হেভেন জান্নাতের প্যাসেঞ্জার হয়েছে। আল্লাহ আল্লাহ শুরু লগ্নে তাদের সঙ্গে নিয়ে তাহাজ্জুদ গুজারি হাজিউল হারামাইন বাইতুল্লাহর মেহমান মুমিন মুত্তাকিন আবিদিন সলিহিন, চুল সাদা দাড়ি সাদা ভুঁড় সাদা বয়োজ্যেষ্ঠ বাপ বয়সী মুরব্বির সমবয়সী যুবকের দল পর্দার অন্তরালে মা বোনদের নিয়ে কোরআনের জিন্দা সৈনিক নায়েবে নবী
গর্বিত মার গর্বিত সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরতদের নিয়ে, হুফাজুল কোরআন নিয়ে আমি পাপী অদম গুনাহগার আল্লাহ এই বাড়ে হেভেন জান্নাতের বাগান থেকে দরখাস্ত দিলাম, মেহেরবানি করিয়া এই গোপালপুর গয়হাটা কবরস্থানে যত মাইয়িত পড়ে আছে প্রত্যেক মাইয়িতের কবর জান্নাতের ঘর বানায়া দিন আল্লাহ। কার মা নাই, কার বাবা নাই, এমন তো সোনার মুখ আমার মতো মাও নাই, বাপু নাই। এমন সন্তান আছে জন্মের পরে মার কোলে লালিত পালিত হতে পারে নাই, মা দুখনে কলিজার টুকরা কলিজার মারিকে রাখিয়া চিরতরে বিদায় হয়ে গেছে, আপনি নিয়েছেন আল্লাহ। ওই সন্তান যখন মা বাবার কষ্টের কথা শুনে দুই চোখের পানি জর জর করে ছেড়ে দেয়, আজকে ওই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি ময় মুরব্বীর জন্য যারা হাত তুলেছে, হাতখানা ফেরত না দিয়া কবুল করি আমি তো ব্যক্তিদের কবর আযাব মাফ করে কবর জান্নাত